একা একা হাঁটতেন তার সংসদীয় এলাকায়, তার নামাজে জানাজায় অংশ নিতে আজ লাখো মানুষ। সবাই বলছেন তারা এমন এক অমূল্য সম্পদ হারিয়েছেন যা এই দেশের দাঁড়িয়ে যাবার জন্য ভীষণ প্রয়োজন ছিল। আধিপত্যবাদ মোকাবেলার জন্য তার মতো নেতা প্রয়োজন ছিল। এবং এখানে যারা এসেছেন তারা যে শুধু আবেগ আপ্লুত শোকার্ত তা নয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের সংকল্প গ্রহণ করছেন। বিশেষ করে তাদের স্লোগানে, তাদের কথাবার্তায় তারা বলছেন যে শরীফ ওসমান হাদী তাদের আত্মীয় নয়, কিন্তু শরীফ ওসমান হাদী তাদের আত্মীয়, তাদের ভাইয়ের চেয়ে বেশি। কেউ বলছেন আজ শরীফ ওসমান হাদীকে যে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে, গুলি করে হত্যা করা হয়েছে, সেইখানে আজ বাংলার ঘরে ঘরে লাখো হাদী তৈরি হয়েছেন। রাজনীতিতে তিনি যে একটা নতুনত্ব আনতে চেয়েছিলেন, রাজনীতিতে তিনি যে একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন, সেগুলো কিন্তু এখানকার মানুষের আলোচনা করছে। বিশেষ করে এই যারা সংসদ সদস্য হন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের অনেক টাকা থাকে এবং তাদের যে একটা প্রভাবশালী যে একটা ছায়া থাকে, সেই জায়গা থেকে তিনি এই মধ্যবিত্তের হাতে, সাধারণের হাতে এই রাজনীতিকে নিয়ে আসার জন্য লড়াইয়ে নেমেছিলেন। এবং বাংলাদেশের জনসংখ্যার যে অধিকাংশই সাধারণ, যাদেরকে সাংবিধানিকভাবে কিংবা নামে এই দেশের মালিক বলা হয়, সেই জনতার একটা জাগরণের উনি চেষ্টা করেছিলেন, সেই লড়াইটা ওনার ছিল। এখানকার